এবার ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সাদ্দামের পরিণতির হুমকি ইসরায়েলি মন্ত্রীর, জবাবে যে হুঁশিয়ারি এরদোগানের। এবার ইসরায়েলে বড় হামলার আশঙ্কা, জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু। এদিকে হামাস প্রধান হানিয়ার জানাজা আজ, ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা। আরো জানিয়ে দিব। এবার F-16 ফাইটার জেটের প্রথম চালান ইউক্রেনে। এদিকে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। হানিয়া রক্ত কখনোই বৃথা যাবে না, হুঙ্কার ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে হানিয়া হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির। ইরানের তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় বুধবার এই তথ্য জানায় মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কর্মকর্তার মধ্যে দুজন রেভলিউশনারি গার্ডের সদস্য। প্রতিবেদনে আরো বলা হয়, হানিয়া হত্যাকাণ্ডের পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান হানিয়া নিহত হয়েছেন বলে ইরান ঘোষণা দেওয়ার পরপরই খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ আদেশ দেন। রেভলিউশনারি গার্ডের দুই সদস্য সহ ইরানি তিন কর্মকর্তা তাদের নাম প্রকাশ করতে চাননি, কারণ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই তাদের। হানিয়া ও তার দেহরক্ষীকে হত্যার জন্য ইরান ও হামাস ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল, যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশের শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে দেশটির। এদিকে সাদ্দামের পরিণতির হুমকি ইসরায়েলি মন্ত্রীর, জবাবে যে হুঁশিয়ারি এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। তার বক্তব্যের নিন্দা জানিয়েছেন এরদোগান। তিনি জানান, কাতজের হুমকির ভয় পান না তিনি। মঙ্গলবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি এসব কথা জানান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা এমন একটি জাতির সদস্য যার জাতীয় সঙ্গীত শুরু হয় ভয় পেও না দিয়ে। অসম্মানজনক বার্তা দিয়ে আমাদের ভয় দেখাবেন না। আপনারা এরদোগানকে সত্যের কণ্ঠস্বর উত্থাপন করা থেকে আটকাতে পারবেন না। তিনি বলেন, ইসরায়েল যতই কুৎসিত হোক না কেন, তারা তাকে সত্য চিৎকার করা থেকে আটকাতে পারবে না। এর আগে রোববার নিজ শহরে রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে। তার এ বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তাকে। এবার ইসরায়েলে বড় হামলার আশঙ্কা, জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু। বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এর কয়েক ঘন্টা আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শওকরকেও হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই দুই নেতাকে হত্যার কারণে ইসরায়েলে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই আশঙ্কা করেছে। এমন আশঙ্কার মধ্যেই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হানিয়াকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। তারা এক বিবৃতিতে বলেছে, তেহরানে গুপ্ত হত্যার শিকার হানিয়ার হত্যাকাণ্ডের জবাব হবে কঠোর ও বেদনাদায়ক। ইরান এবং প্রতিরোধ বাহিনী এই অপরাধের জবাব দেবে। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এই কাজের জন্য অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার যেন কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকে। যেহেতু হানিয়াকে ইরানে হত্যা করা হয়েছে, তাই তার হত্যার প্রতিশোধ নেওয়া আমাদের দায়িত্ব। সূত্র টাইমস অফ ইসরায়েলের।
এদিকে হামাস প্রধান হানিয়ার জানাজা আজ ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তার আবাসস্থলে নিহত হন হানিয়া। তেহরানে হানিয়ার উপর হামলার পেছনে কে জড়িত সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী হামলায় হানিয়া নিহত হয়েছে। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। এর ফলে গাজায় যুদ্ধ চলার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করা হচ্ছে। সূত্র প্রেস টিভি। এবার F-16 ফাইটার জেটের প্রথম চালান ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য অবশেষে বহুল প্রতীক্ষিত F-16 ফাইটার জেট পেল ইউক্রেন। এরই মধ্যে যুদ্ধ বিমানের প্রথম চালান পৌঁছেছে দেশটিতে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তাও স্বীকার করেছেন এই তথ্য। দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান চেয়ে আসছিল ইউক্রেন। এখন পর্যন্ত ডেনমার্ক 19টি, নেদারল্যান্ড 24টি এবং নরওয়ে 6টি F-16 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি যুদ্ধ বিমানটিতে রয়েছে একটি 20mm কামান। এটি বোমা, রকেট ও মিসাইল বহন করতে সক্ষম। এদিকে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদ ও হামাসের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। খবর এএফপির। তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করেন কয়েকশো ফিলিস্তিনি সমর্থক। এ সময় হানিয়াকে গুপ্ত হত্যার তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও বিক্ষোভ হয়েছে তিউনিসিয়া, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটি দেশে। ফিলিস্তিন ঘিরে এতদিন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ চললেও হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর যুদ্ধের বারুদ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষও। হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার তুরস্কের ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি হামাসের প্রতি সংহতি জানান তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায় না বলেই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। হানিয়াকে হত্যার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তিউনিসিয়ার রাস্তায় নামেন শত শত মানুষ। এ সময় ইসরায়েল বিরোধী ব্যানার ও প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না, হুঙ্কার ইরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বুধবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হয়েছেন হানিয়া। হামলায় তিনি নিহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে। হানিয়া হত্যার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এই হত্যার মধ্য দিয়ে আবার এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি আলোচনার প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। এদিকে হানিয়া হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। বুধবার ভোরে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলের বর্বর বাহিনী। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠল। হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
বুধবার হামাস প্রধানকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি যে এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এ ঘটনা ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইলো বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বুধবার ভোরে জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাস প্রধান দেহরক্ষী সহ নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে যে তাদের বাহিনী ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করা হয়েছে। সূত্র আল জাজিরার।